গাছে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর। ইউটিউব দেখে বিদেশি জাতের আঙুর চাষ করেছেন নওগাঁর মান্দা উপজেলার শাহপুর গ্রামের খালিকুজ্জামান রাজীব। মাচা পদ্ধতিতে চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন তিনি। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার নিচে থোকায় থোকায় ঝুলছে আঙুর। লাল রঙের বিদেশি জাতের এ ফল রোপণ করেছেন নওগাঁর মান্দা উপজেলার শাহপুর গ্রামের খালিকুজ্জামান রাজীব। রাজীবের বাগানে লাল রঙের আঙুর দেখতে যেমন লোভনীয়, খেতেও বেশ সুমিষ্ট। 2022 সালে রাজীব ইউটিউব দেখে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। 3 বছর ধরে বিভিন্ন জাত নিয়ে কাজ করার পর গত 6 মাস আগে বাণিজ্যিকভাবে বাইকুনুর জাতের আঙুরের চাষ রোপণ করে আশাতীত ফলন পেয়েছেন তিনি। 3 বছর আঙুরের পেছনে সময় দিয়েছি, বিভিন্ন জাত নিয়ে কাজ করেছি। জাত নিয়ে কাজ করার পরে এখন এসে যে জাতটা আমাদের এই অঞ্চলে সফলতা পাইছি, সেই জাতটা নিয়ে এখন নতুন করে বাণিজ্যিক ভিত্তিতে চাষ শুরু করেছি। জাতটার নাম হলো বাইকুনুর। এই জাতটা লাগানোর আমার বয়স হচ্ছে, গাছের বয়স 6 মাস। এই 6 মাস মধ্যে আমার জাংলা পুরোটা ধরেন যে ভরে গেছে এবং আঙুর অলরেডি আসা শুরু হয়ে গেছে। রাজীবের এই ভিন্ন জাতের আঙুরের বাগান দেখতে স্থানীয়দের অনেকেই এখানে আসছেন। অনেকেই উদ্বুদ্ধ হয়ে তার থেকে পরামর্শ নিচ্ছেন। এখানে একটা আঙ্গুরের বাগান আছে, এই শুনে এখানে আসলাম, এসে ঘুরে ঘুরে দেখলাম আঙ্গুরের বাগানটা বেশ ভালো লাগছে। নতুন জাতের লাল আঙ্গুর করছে, যেগুলো বিদেশি আঙ্গুর, এগুলো বর্তমানে এখানেই পাওয়া যাচ্ছে। এখানে দেখতে আসছি, দেখে অনেক ভালো লাগলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, প্রথমবারের মতো নতুন জাতের এই আঙ্গুরের ব্যাপক ফলন হয়েছে এবং খেতেও সুস্বাদু। মান্দা উপজেলায় প্রথম আঙ্গুর চাষ করা হয়েছে। আঙ্গুরটি মোটামুটি খেতে এবং গুণগত মানে খুব সুমিষ্ট। মান্দা উপজেলায় 50 শতক জমিতে আঙ্গুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।